হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। যদিও আমি আজকে নিত্য দিনের সাংসারিক কোনো কাজ বাজ বা রান্না বান্না নিয়ে আসিনি, আজ আমি এসেছি সুন্দর একটা ওয়ালমেট নিয়ে, যেটা আমি বানিয়েছি ফেলে দেওয়া কেক বোর্ড দিয়ে। তাহলে কিভাবে কি তৈরি করেছি সেই সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি কেক বোর্ড নিয়ে নিয়েছিলাম, তার উপরে আমি আমার বাসায় থাকা কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। যদিও প্রথমের অংশটুকু ভিডিও করেছিলাম, কোনোভাবে আমার ফোন থেকে সেটা ডিলেট হয়ে গেছে। যাই হোক, কিছু তার করার নেই। তো যতটুকু অংশ আছে সেটা দিয়েই শুরু করছি আমার ভিডিওটা। তো প্রথমে আমি এই সুন্দর ফুলগুলোকে এর একটা পাশে সুন্দর করে লাগিয়ে নিলাম, আর এর সাথে থাকা লতা পাতাগুলো আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। তো এরপর আমার সুতা ছিল বাসায়, সেই সুতাটাকে কেটে কেটে আমি টার্সেলের মতো তৈরি করে নিলাম। তো টার্সেলে পুঁতি ব্যবহার করতে হবে, তো কোথায় পাবো পুঁতি সেটা ভাবতে ভাবতে মনে পড়লো যে আমার তো অনেকগুলো ব্রেসলেট আছে হাতের, সেখান থেকে একটা কেটে নিলাম। তো সেই পুঁতিগুলো দিয়ে টার্সেলটা খুব সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। কিভাবে আমি করছি সেই সবকিছুই কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, আপনারা জাস্ট একটু দেখে বুঝে নেবেন। এভাবে করে আসলে বলা যাচ্ছে না। তো প্রথমে আমি একটা করে পুঁতি ঢুকিয়ে নিলাম, তারপরে আমি এগুলোকে গিট গিট দিয়ে দিলাম যাতে পুঁতিগুলো নিচে না নেমে যায়। তো এই তো সবগুলো টার্সেল আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দরভাবে আঁচড়ে নেব এবং নির্দিষ্ট একটা পরিমাণের মাপ দিয়ে কেটে নেব। তো সবগুলো টার্সেল আমি খুব সুন্দরভাবে আঁচড়ে কেটে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো অল্পটা তো আমার সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। এবার আমি এই টার্সেল গুলো এর পেছনে লাগিয়ে দেব। তো প্রথমে আমি এখানে একটা হুকের মতো লাগিয়ে দিলাম, যেটার মাধ্যমে আমি ওয়ালে সেট করতে পারবো সেরকমের একটা হুকের মতো এখানে লাগিয়ে দিলাম। তো এরপরে আমি একটা একটা করে টার্সেল এখানে লাগিয়ে দেব। যতটা পরিমাণে আমি বড় ছোট রাখতে চাই ঠিক সেই মেজারমেন্টে ধরে একটা একটা করে টার্সেল লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার গামগুলো হাতে লেগে যাচ্ছে, তাই আমি একটা কেচির সাহায্যে চেপে চেপে গামগুলো সুন্দরভাবে সুতোর সাথে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। তো একটা একটা করে পর্যায়ক্রমে আমি সবগুলোই লাগিয়ে ফেলেছি। দেখেন আমি কিভাবে করছি, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, কাজগুলো কিন্তু খুব ইজি, যে কেউ চাইলেই সহজে করে ফেলতে পারবে। তো সবগুলো টার্সেল আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এটা বেশ কিছুটা সময় রেখে দেব শুকানোর জন্য। তো তারপরে খালি অংশে আমি চেয়েছিলাম আমার আর আপনাদের ভাইয়ার নাম লিখবো, কিন্তু আমি এখন স্কেলে বা রং পেন্সিল কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আজকেই আমি ভিডিওটা কমপ্লিট করতে চাচ্ছি, তাই আমি ভাবলাম যে এখানে আমাদের একটা ছবি দিয়ে দিই। তো এরপর একটা ছবি গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। দুজনার দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই বলেন। তো এরপরে আমি এটাকে ওয়ালে সেট করব। ওয়ালে সেট করার জন্য একটা হুক লাগিয়ে নিলাম। তো তারপরে এটা আমি ওয়ালে সেট করে দিলাম। ওয়ালটা যেহেতু সাদা আর কেক বোর্ডটাও সাদা, তাই আমার মনে হচ্ছে কিরকমের যেন একটু লাগছে। কেক বোর্ডটা যদি আমি অন্য কোনো কালার করে দিই তাহলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগবে। যদি আমি কখনো ওয়াল বোর্ডটা কালার করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ফেলে দেওয়া কেক বোর্ড, সুতা আর বাসায় থাকা কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দর এই ওয়াল বোর্ডটা তৈরি করেছি। এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘরের একটা কোণা অনায়াসে সেজে গেল কোনো টাকা পয়সা ছাড়া।